ঠাকুর অনুকূলচন্দ্র উত্তম বদ্যের কাজ করেছেন। তিনি আমাদের গলাতে পাটা টিপে ইষ্টভীতির ব্যবস্থা করে দিয়েছেন। এটা তোর অপরাধ, তাই তিনি ব্যবসাদার নামে পরিচিত। যদি মনে করেন ব্যবসাদার, আর যদি মনে করেন উত্তম বদ্য, সিদ্ধান্ত আপনার। বোঝার চেষ্টা করুন। কারণ অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ। বৈরাগ্য মানে কি? কিছু দিতে হবে আপনাকে। ধর্মজগতে আসা মানেই হচ্ছে ইউ উইল হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং। আপনাকে কিছু ত্যাগ করতে হবে, আপনাকে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। এই দূরাভাস যতদূর যাচ্ছে, শুনে রাখুন, বিশেষ করে যারা রাজনীতির লোক তারা বেশি করে শুনে রাখুন। বিধানচন্দ্র রায়ের কথা অন্তত আপনারা কেউ ভুলেননি, জানেন, সবাই জানে। অনেককে মানুষ ভুলে যেতে পারে, কিন্তু বিধানচন্দ্র রায়কে কিন্তু মানুষ ভোলে না, কারণ তিনি মানুষের জন্য করেছিলেন। যখন বিধানচন্দ্র রায় দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে একজন জেনারেল ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র তখন দেওঘরে, তিনি এই ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন। হঠাৎ একজন ভক্ত, তার নাম বালকৃষ্ণ কাপুর, বেটেখাটো মানুষ, পাঞ্জাবি। সে প্রথম যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন, বলেছিলেন আমি কিভাবে চলব, ইংরেজিতে জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর ইংরেজিতে উত্তরটা দিয়েছিলেন, বলেছিলেন ফলো দ্য ফুটস্টেপ অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। মানে বাংলাটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো, আর চাণক্যের নীতি নিয়ে চলো, আর হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে চলো। উনি কিন্তু সেরকমই করেছিলেন, ঠাকুরকে সেইভাবেই তিনি ফলো করেছিলেন। এবং দেখুন, একটি সাধারণ মানুষ যার একটা ওই মানে কার অটোমোবাইলের স্পেয়ারিং পার্টসের ছোট দোকান ছিল, সে বসে আছেন। একদিন হঠাৎ ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন, এই বিধান রায়কে জিতিয়ে আয়। এগুলো কথার কথা নয়, ঘোর বাস্তব। ঠাকুর বললেন বিধান রায়কে জিতিয়ে দিয়ে আয়। উনি তো অবাক, উনি তো রাজনীতি জগতের লোকই নন, বালকৃষ্ণ কাপুরদা। কিন্তু একবার প্রশ্ন করলেন না যে ঠাকুর আমি কি করে যাব, কারণ আমি তো অতি সাধারণ মানুষ, রাজনীতি কিছু বুঝেই না। আর আমাকে চেনেই বাকে কলকাতায়, কারণ তিনি পাঞ্জাব থেকে আসছেন, পার্টিশনের ফলে তাকে আসতে হয়েছিল, কলকাতায় থাকতেন তখন। কিন্তু প্রশ্ন করলেন না। এই যে প্রশ্ন না করা, এটা কিসের লক্ষণ বলুন তো? ভক্তের লক্ষণ, খুব বড় ভক্তের লক্ষণ। কারণ উনি জানেন যে তিনি ব্যবস্থা করে রেখেছেন, আমি নিমিত্ত মাত্র, আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, এর বেশি কিছু নয়, আমি যন্ত্র মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অর্জুনকে, অর্জুন যখন বলছেন যে এই যে আমার আত্মীয় স্বজন, এদেরকে আমি হত্যা করব কি করে, কারণ এদেরকে যদি হত্যা করি তাহলে তো আমি এই মানে শ্মশানের শান্তি আমি চাই না, এই রক্তপাত করে আমি করতে চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এবং তিনি মুছড়ে পড়েছেন, একেবারে মুছড়ে পড়েছেন অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উঠে দাঁড়াও, রাজ্য ভোগ করো, যশ লাভ করো। তুমি কি ভাবছো তুমি এদের মারবে? আমি এদের মেরেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তস্মাত্তম কি বলছেন, তস্মাত্তম উত্তিষ্ঠ যশো লভস্য। হ্যাঁ বলছেন তস্মাত্তম উত্তিষ্ঠ যশো লভস্য ভুঙ্কস্য রাজ্যম সমৃদ্ধম ময়া এবে এতে নিহতা পূর্বম এব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। অর্থটা হচ্ছে যে আমি সমস্তকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও, তুমি যন্ত্র স্বরূপ হও। তো অর্জুন কিন্তু দেখুন, অর্জুনের মতো ভক্ত সেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পুরোপুরি বুঝতে পারেনি। প্রথমে মানুষই ভেবেছিল,
কারণ সখারূপে এসেছেন। তাই কখন বুঝলেন বলুন তো, আপনারা বলুন তো, কখন বুঝলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে ভগবান, সেটা কখন বুঝলেন? গীতার থেকে জিজ্ঞেস করছি আপনাদের, বলুন কে বলবেন? কারেক্ট, ঠিক বলেছেন। কে বললেন দাদা? হ্যাঁ ঠিক বলেছেন। বিশ্বরূপ দর্শন যখন করলেন, যখন দেখলেন যে সমস্ত দেব দেবী, মানুষ, পাহাড়, নদী সব তার মধ্যে ঢুকছে, তার মধ্যে দেখা যাচ্ছে, তখন অর্জুন বলছেন আমি ভুল করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি। কি বলছেন? এটা একাদশ অধ্যায়ে আছে, 15 নম্বর শ্লোক। পশ্যামি দেবান তব দেব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বান উর্গান চ দিব্যান। মানে হচ্ছে, দেখো অর্জুন দেখছেন যে তার মধ্যে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, তার মধ্যে ঈশম মহাদেব তার মধ্যে দেখতে পাচ্ছেন, ঋষি এবং সমস্ত ভূতবর্গকে দেখতে। তখন অর্জুন বলছেন আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে তোমার সাথে যা ব্যবহার করেছো তার জন্য তোমাকে ক্ষমা করো। তখন, তার আগে বুঝতে পারেননি। কিন্তু দেখুন বালকৃষ্ণ কাপুরদা তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে ঠাকুর সব ব্যবস্থা করে রেখেছেন, আদারওয়াইজ বিধান রায়কে আমি জয়যুক্ত করার কে? কিন্তু লক্ষ্য করুন, বললাম প্রশ্ন করলেন না, প্রশ্ন না করে লাভ দিয়ে চলে গেলেন। এবার বলুন তো আপনাদের কাছে প্রশ্ন, বালকৃষ্ণ কাপুরদা কি ধরনের ভক্ত? হনুমানের মতো, নাকি ধরুন বিড়াল ছানার মতো, হনুমানের ছানার মতো? একদম কমপ্লিট হনুমান। হনুমান কিন্তু প্রশ্ন করেনি রামচন্দ্রকে, যা বলেছেন তাই, অ্যাক্টিভ ডিভোশন তিনি তাই করেছেন। এখন বলুন তো আপনারা কি ধরনের ভক্ত? আমি জিজ্ঞেস করছি আপনারা কি ধরনের ভক্ত? 4 ধরনের ভক্ত আছে, আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের কথা। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সভ। মানে কি? দেখো অর্জুন, 4 ধরনের ভক্ত আমাকে ভজনা করে। এক হচ্ছে আর্তভক্ত। আর্তভক্ত মানে বলুন, আপনারা বলুন, আর্তভক্ত কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ দায়ে পড়ে যারা এসেছে। যেমন অনেকে আছে ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছেন, ছেলের অসুখ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, বলছে দেখো ঠাকুরকে ধরে যদি কিছু হয়। তারা কি ধরনের ভক্ত? ওই দায়ে এসেছে, তারা কি ঠাকুরকে ভালোবেসে আসেনি? তাহলে কি ধরনের ভক্ত? তারা আর্তভক্ত। আর অর্থার্থী ভক্ত কারা বলুন তো? কিছু পাবার আশায় এসেছে, বলছে ঠাকুর তোমার দীক্ষা নিলাম, তোমাকে ধরেছি, মেয়ের বিয়েটা যেন ভালো হয়ে যায়, ছেলে যেন চাকরি পাই, দেখো না পেলে কিন্তু তোমার হবে না। মানে কিছু পাবার আশায় এসেছে, অর্থার্থী ভক্ত। আর জিজ্ঞাসু ভক্ত কারা বলুন? কারা জিজ্ঞাসু ভক্ত? যারা ভাবছে তাই তো মানুষ হয়ে জন্মালাম শুধুমাত্র এই আহার নিদ্রা মৈথুনের জন্য, কেবল খাবো, ঘুমাবো আর বংশ বিস্তার করবো। সে তো পশুতেও করে, গরুতেও করে, ছাগলেও করে। তাহলে আমার সঙ্গে তাদের তফাৎ কোথায়? এই জিজ্ঞাসা যাদের এসেছে, এই প্রশ্ন যাদের এসেছে, তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর এক ভক্ত হচ্ছে জ্ঞানী। জ্ঞানী ভক্ত কে? যে প্রথম থেকেই বুঝে গেছে মানুষ জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ। তো আমরা এবার বলুন, প্রশ্ন আপনাদের কাছে, আমরা কি ধরনের ভক্ত? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু না জ্ঞানী? বলতে হবে। হ্যাঁ কি বলুন? হ্যাঁ ঠিক তাই, আমারও তাই মনে হয়েছে। এবং আমি ইনক্লুডিং মাইসেলফ। ভাববেন না যে আমি আলাদা, আমিও তাই ভাববেন। আমি আপনাদের সামনে কথা বলছি বলে ভাবছেন আমি বিশাল কিছু, নট নেসেসারিলি সো। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই দায়ে পড়ে এসেছে, অনেকে এসেছে দায়ে পড়ে। দেখো অনেক কিছু হতে পারে, আর অনেকে এসেছে কিছু পাবার আশায়। তাই জিজ্ঞাসু ভক্ত আর জ্ঞানী ভক্ত ঠাকুরের কাছে বিশেষ আসেনি, বেশিরভাগ এসেছে আর্তভক্ত আর অর্থার্থী ভক্ত। এবার প্রশ্ন, যে দায়ে পড়ে এসেছে বা যে কিছু পাবার আশায় এসেছে, সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? উত্তর দিন। তার কি কিছু পূর্বজন্মে কিছু করা আছে না কিছু করার নেই?
আছে। একটু আগে আমাদের শুভঙ্কর বলছিল, আমার শুভঙ্কর ভাই, যে কিছু করা না থাকলে তার দরবারে আসতে পারতেন না। এত সহজ নয়। কত মানুষ, কিন্তু কজন আসছেন ঠাকুরের কথায়? এখন অনেককে আপনি বলে দেখবেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষাটা নিন, কি বলবে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও আপনার গুরু, আপনার ঠাকুর, মানে সে নিজেই নিজের গুরু। সমস্যাটা দেখুন, সে নিজেই নিজের গুরু। তো যাই হোক, কিছু স্বীকৃতি না থাকলে আপনি আসতে পারতেন না। তাহলে যারা আত্মভক্ত এবং অর্থার্থ ভক্ত, যারা কিছু দায়ে পড়ে এসেছে বা কিছু পাওয়ার আশায় এসেছে, তারাও সৌভাগ্যবান। কে বলছেন কথাটা কে বলছেন? স্বয়ং শ্রীকৃষ্ণ। কি বলছেন? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নর্জন। সুকৃতি আছে, তাহলে আসতে পারতো না। দায়ে পড়েই আসুক, আর মানে কিছু পাওয়ার আশাতেই আসুক, এসেছে কিন্তু তার কাছে। এবার বলুন তো, তাহলে দুর্ভাগা কারা? দুর্ভাগা কারা? এই একটু আগে আমার শুভঙ্কর ভাই তার উত্তর দিয়েছিল, কিন্তু যে কত পণ্ডিত মানুষ, কত প্রফেসর, কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিপ্লোম্যাট, আইএএস অফিসার, আপনি তাদেরকে বলতে চান? বলে ঠিক আছে ঠিক আছে, বলুন তো তারা দুর্ভাগা না দুর্ভাগা নয়? তারা নিল না, ঠাকুরকে নিল না, তাহলে তারা দুর্ভাগা না দুর্ভাগা নয়? দুর্ভাগা। এখন আপনারা বলতে পারেন কিরকম? এত বিদ্যা বুদ্ধি তাদের সম্পর্কে ঠাকুর একটা বাণী আছে, এটা আপনাদের না বললেই নয়। ঠাকুরের বাণীটা এরকম, এই সমস্ত লোকেদের, তথাকথিত পণ্ডিত মানুষ, তথাকথিত জ্ঞানী মানুষ, তথাকথিত যুক্তিবাদী মানুষ, বুঝতে পারছেন, তথাকথিত তার্কিক মানুষ, তথাকথিত নেতা ধরনের মানুষ, তারা যারা ঠাকুরকে গ্রহণ করলো না, তারা কিরকম মানুষ জানেন? শুনুন ঠাকুরের বাণী, বলছেন বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা। কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? বাদর নাচন নাচলি কত, বাহ বাহ কত পেলি বাতুল। ভাবছিস তুই মস্ত মানুষ, কেউ কি আছে তোর সমতুল? পাগল বেকুব, ওরে দিগ্গজ, খতিয়ে কি দেখলি হাই? পৃষ্ঠ স্বার্থী টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায়? মানে কি, আমি নাম করে বলতে চাই না, এমন এমন মানুষ আছেন ভারতবর্ষের, যাদের নাম শুনলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট হাত জোর করে ফেলে। আপনারা বুঝতে পারছেন, আমরা নাম করব না। অত্যন্ত শিক্ষিত মানুষ, অনেক ক্ষেত্রে অনেক পুরস্কার জিতেছেন, কিন্তু লক্ষ্য করে দেখবেন ঠাকুরের বাণীর সঙ্গে কিরকম মিলে যায়। কি বলছেন? বৃত্তিগুলি, কি কি বৃত্তি আছে মা? দাদারা বলুন, কি কি বৃত্তি আছে আমাদের মধ্যে? কাম, কাম মানে কামনা বাসনা। 2 ক্রোধ মানে রাগ, কাম ক্রোধ লোভ। 3 হচ্ছে লোভ। আচ্ছা, লোভ যে আমাদের আছে বুঝতে পারেন? এই লোভটা যে আমাদের একদম ঘুরিয়ে ফিরিয়ে মারছে, সেটা বুঝতে পারেন? পারেন? কি করে পারেন? এই টিভি খুলে দেখুন, কি দেখছেন না? ঘুষ। বড় বড় নেতা মন্ত্রী সব ঘুষ নিচ্ছে। কেন বলুন তো? তারা প্রথম থেকে খারাপ ছিলেন না, কিন্তু তাদেরকে আমরা দোষ দিচ্ছি বটে, কিন্তু নিজেকে বিচার করতে হবে। কারণ ধরুন একটা ছোট্ট ঘটনা, একটা ফাঁকা রাস্তায় আপনি যাচ্ছেন, কেউ নেই, মনে করুন কেউ নেই, আপনি দেখছেন 500 টাকার বান্ডেল থরে থরে পড়ে রয়েছে। আচ্ছা, প্রথমে আপনার কি ইচ্ছা বলুন? হ্যাঁ, নিতে ইচ্ছে করবে। কে বলছে আপনাকে ওটা নিতে? কে বলছে আপনাকে ভিতর থেকে ওটাকে নিতে? কে বলছে? লোভ বলছে। আবার এমন ভাবে বলছে, বলছি দেখো আমার পিছনে কেউ দেখছে না তো, সেটা আবার দেখছি। লক্ষ্য করুন, তার লোভ বলছে। লোভ আমাকে এমনই পাকড়াও করে ফেলেছে, তখন আর আমার এটা বোঝার ক্ষমতা নেই যে তাই তো এটা হয়তো কোনো রোগীর জন্য নিয়ে যাচ্ছিল নার্সিংহোমে বা হাসপাতালে, সর্বনাশ হয়ে গেছে তার, আমি তো এটার অধিকারী নই, আমি এটা নেব কেন? এই জ্ঞান কিন্তু আমার প্রথমেই আসবে না, কারণ আমি বৃত্তি দ্বারা অভিভূত, মানে এই লোভের দ্বারা আমি তো সেই ক্ষমতা, আমার তো সেই ক্ষমতা হয়নি। তাহলে দেখুন, আর এরা যাদের কথা বলছি, তারা কি জানেন? তারা অনেক শিক্ষিত, অনেক পুরস্কার পেয়েছে। দেখা যাচ্ছে তারা একটা নারীর রূপে নিজেকে বিকিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে কাম প্রবৃত্তিতে তারা কতখানি অভিভূতি দেখুন। তাহলে কি দাঁড়ালো? ঠাকুর কি বলছেন? বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর
তারা আবার নিজেকে খুব ব্যক্তিত্ববান ভাবে। ওরে বাবা, কি পার্সোনালিটি! এই কথাটা বলে পার্সোনালিটি, দেখবেন। হ্যাঁ, বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা। সবসময় তোকে খেলাচ্ছে। কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? বাদর নাচন নাচলি কত, বাহু বাহু কত পেলি বাতুল। আচ্ছা বলুন তো, আমি বাদর নাচন নাচি কিনা? বলতে পারেন আমি কি বাদর নাচন নাচছি? আপনাদের সামনে কথা বলছি, হ্যাঁ নাচছি। কেন নাচছি শুনুন। যখন বাহবা পাচ্ছি ঠাকুরের কথায়, আমি যখন নেমে চলে যাব, তখন হয়তো কেউ কেউ বলে, দাদা আপনি যা বললেন না, ওই রকম আর হয় না, আপনার মতো দ্বিতীয় আর কেন। যত বড় কেউ কাটা লোক আমি হই না, কারো ভিতরে ভিতরে একটা গ্যাস খেতে আরম্ভ করবো। এটার নাম কি বলুন? এই গ্যাসটার নাম কি বলুন তো, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে অহংকার। এই অহংকারটা আবার সব থেকে বেশি কিসের জানেন? হচ্ছে জ্ঞানের অহংকার। জ্ঞানের অভিমান সাংঘাতিক কঠিন অভিমান। কিরকম? আমি নিজের চোখে দেখা, বুঝলেন, চোখে দেখা। কিরকম? রামকৃষ্ণ মিশনে আমি কিছুদিন গীতা পড়ার জন্য গিয়েছিলাম। সেখানে একজন মহারাজ ছিলেন, তিনি বলছিলেন, একজন ভদ্রলোক দূর থেকে আসছেন। আমাদের মহারাজ যিনি পড়াতেন তিনি ফিজিক্সের বিএসসি। তো তাকে একজন বই দিয়েছেন, প্রফেসর। হ্যাঁ, এখানে একজন প্রফেসর দাদা আছেন, এই আমার নামটা ভুলে যাচ্ছি, নিখিলেশ মেটিয়া। হ্যাঁ, তো এরকম প্রফেসর একজন বই দিয়েছেন তাকে, তার লিখেছেন, দিয়েছেন তাকে, দেখে কেমন হয়েছে জানার জন্য। তো ওই দিন আসতে বলেছেন। তা আমাদের মহারাজ বলছেন, দেখবেন জ্ঞানের অহংকার কিরকম সাপের মতো ফনা তোলে। বলে হ্যাঁ দেখবো। বলে আপনারা চুপ থাকবেন। হ্যাঁ, আসছেন লোকটি, এসে প্রথমে প্রণাম করে বলছেন, মহারাজ ভালো আছেন? এরকম ভাবে বলছেন। তখন মহারাজ বলছে, হ্যাঁ তা আছি। আমার বইটা দেখেছেন? হ্যাঁ দেখলাম তো। কেমন হয়েছে মহারাজ? আরে আপনার মতো মানুষ এরকম ফালতু লিখেছেন, এত লো স্ট্যান্ডার্ড। আমি তো ভাবতেই পারি না যে আপনার মতো মানুষ এরকম একটা পাতি দেবার মতো নয়, এরকম ভাবে লিখেছেন। ব্যাস, এই কথাগুলো যখন বলছেন, ওনার মুখ ফুলছে, নাক ফুলছে, চোখ ফুলছে। কিছুক্ষণ পরে বলছেন, ও মহারাজ হয়েছেন বলে কি মাথা কেড়ে নিয়েছেন নাকি? কি ভেবেছেন বলুন তো? শুনুন, সমালোচনা করতে গেলে একটা লেভেলে উঠতে হয়। দেন আমার বইখানা, দরকার নেই বই, আপনার কথা। তখন মহারাজ আমাদের দিকে তাকিয়ে হাসছেন। বুঝলেন কথাটা? এই অহংকারের সাপের ছোবল। তাহলে কি দাঁড়ালো? ঠাকুর যেটা বললেন, বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা। কত নাচনে নাচছিস রে তুই, হিসাব করে দেখলি সেটা? যেরকম ঠাকুরের ক্ষেত্রে দেখুন, ঠাকুরের ক্ষেত্রে কি করছে? ঠাকুরকে বেশ কিছু সাধু সন্ন্যাসীর লোক কি বলতো জানেন? বলতো, ঠাকুর আপনার ভক্তরা আপনাকে কিন্তু মানবে না যদি আপনি একটু সাধন ভজন না করেন। একটু সাধন ভজন করতে হয়, একটু নাম ধান করুন, তবেই তো লোকে মানবে। আচ্ছা, ঠাকুর কিন্তু কিছু বলতেন না, চুপ করে থাকতেন। আশ্চর্য মানে ক্ষমতা ঠাকুরের। আমি হলে তো এরকমই রেখে যেতাম, ওই রকমই, বুঝতে পারছেন? লেভেল থাকা চাই মশাই, এরকম বলতাম। ঠাকুর কিছু বলতেন না। কিন্তু কিরকম ব্যাপারটা জানেন? ঠাকুরকে কথাটা বলাটা কিরকম জানেন? ছোট্ট গল্প। একজন একটা মাছকে কি বলছে জানেন? একটা মাছ, ছোট মাছ, তাকে বলছেন, ওহে মাছ, তুমি মাঝে মাঝে জলে চান করো তো? শোনো, মাঝে মাঝে কিন্তু জলে চান করবে, তাহলে শরীর ভালো থাকবে। মাঝে মাঝে জলে চান করাটা শরীরের পক্ষে ভালো। আচ্ছা, মাছ কি উত্তর দেবে? মাছ কি উত্তর দেবে? যে সবসময় জলের হয়েছে সে কি উত্তরটা দেবে? ঠিক সেরকম ঠাকুর কি উত্তর দেবেন এই সমস্ত লোকেদেরকে? সমস্যাটাই কেন? তাই যাই হোক, তাই বলছে তার অহংকার নেই, সেই জন্য তার জ্ঞানের অহংকার নেই। লক্ষ্য করে দেখুন। তো যাই হোক, তখন তাহলে এই কথাটাগুলো আসছে। এবার দেখুন, এই বৃত্তি প্রবৃত্তিতেই আমরা কাবেজ হয়ে গেছি। তো যাই হোক, এই আমাদের পালকৃষ্ণ কাপুরদা কিন্তু সেই গোত্রের নয়। তিনি কিন্তু ঠাকুরকে ধরেছেন একেবারে তার সত্যিকারের। যখন কি করলেন, লাভ দিয়ে চলে গেলেন। লাভ দিয়ে কোথায় গেলেন? কলকাতায় গিয়ে কি করলেন? বিধান রায়ের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার মিত্র, তার কাছে গেলেন। গিয়ে বললেন, আমি মিস্টার রায়ের জন্য ক্যাম্পেইন করতে চাই। তো বলছেন যে ক্যাম্পেইন করতে চান আপনি? বলে হ্যাঁ। বললেন যে আপনি চেনেন? বলছে না। তাহলে আপনি যান।
তখন কি করলেন কাপুরদা, জনার্দন মুখার্জি তার নাম বলছিলেন, তখন কমিউনিস্ট পার্টির তিনি একজন বড় লিডার ছিলেন এই জনার্দন মুখোপাধ্যায়, তাকে নিয়ে বিধানচন্দ্র রায়ের কাছে এলেন। বিধানচন্দ্র রায় ইতিমধ্যেই কারো কাছ থেকে শুনেছেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের একজন ভক্ত তার প্রচারে সাহায্য করতে চায়। তখন তাকে বলছেন জনার্দন দা এবং আমাদের বালকৃষ্ণ কাপুরদা তো রীতিমতো থকথক করে কাঁপছে, মানে বিধান রায়ের কাছে, এত বড় পার্সোনালিটি। হ্যাঁ, বলছেন যে শুনুন, আপনাদের আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, আপনাদের সাহায্যের আমার কোনো দরকার নেই, বলছেন বিধান রায়, দয়া করে আমার প্রচার টোচার করবেন না। জনার্দন মুখোপাধ্যায় এত বড় নেতা, তিনিও ঠাকুরের শিষ্য, তিনি চুপ করে গেছেন। আর এই অখ্যাত কোনো ধারণা নেই, মানে সাইজও ছোট ছিল আমার মতো, বুঝলেন তো, সে কি এতক্ষণ কাঁপছিল কিন্তু মনে মনে নাম করছে। হঠাৎ কি বললেন জানেন, দেখুন আপনি কি চান বা না চান এই যে এটা আমার ধর্তব্যের জিনিস নয়, আমি এসেছি আমার মানে গুরুর মানে কমান্ডকে আমি ইয়ে করতে এসেছি, ক্যারি আউট করতে এসেছি, মানে তার আদেশ পালন করতে এসেছি, সুতরাং আপনি চান বা না চান আমি প্রচার করব। এই কথা বলার সাহস বুঝতে পেরেছেন? তখন স্ট্যান্ডিং চিফ মিনিস্টার আমাদের বিধানচন্দ্র রায়, এবং তিনি কি করলেন, পরবর্তী ক্ষেত্রে মিত্রের সঙ্গে দেখা করলেন। মিত্র বললেন, ভাই তুমি একটা কাজ করতে পারো নাকি, তুমি তো নন বেঙ্গলি মানে অবাঙালি, তাই তুমি অবাঙালি যারা ভোটার আছে তাদের বাড়িতে বাড়িতে যাও, তাদের সঙ্গে আলাপ জমাও। তিনি একটা ডায়েরি নিলেন, ডায়েরি নিয়ে অবাঙালি 400 ভোটার 400 জনের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। আর প্রতিদিন গিয়ে তিনি বলতেন যে বিধান রায়কে ভোটটা দিও। তখন জিজ্ঞেস করতে, কেন তুমি কি বিধান রায়ের কোনো এজেন্ট? বলছে না, আমি এসেছি ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশে, তার জন্য তোমরা দয়া করো, তাকে দেখে তোমরা ভোটটা দিও। জানেন বিধানচন্দ্র রায় কত ভোটে জিতেছিলেন? মাত্র 400 ভোট। জেনে নিন, দায়িত্ব নিয়ে বলছি, দূরাভাস যত দূর যাচ্ছে ইতিহাস সেই সাক্ষ্য দেয়। যখন এই বালকৃষ্ণ কাপুরদা ওনাকে জিতিয়ে দিয়ে দেওঘরে আসছেন, দূর থেকে দেখেই ঠাকুর বলছেন, ওই দেখ কিং মেকার আসছে, বাংলা বেঁচে গেল। এই কথাগুলো কে কজন জানে? এটা আমার জানার ইচ্ছা আছে। কজন জানে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা মা ঠাকুরের মন্ত্র দীক্ষিত শিষ্য? কজন জানে চিত্তরঞ্জন দাস ঠাকুরের মন্ত্র দীক্ষিত শিষ্য? কজন জানে মহাত্মা গান্ধী ঠাকুরের কাছে এসেছিলেন? কজন জানে নেতাজি অন্তত 2 বারেরও বেশি এসেছিলেন? দেশত্যাগ করার আগে নেতাজি ঠাকুরের কাছে এসে বলেছিলেন, আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। এবং শুধু প্রণাম নয়, একেবারে যাকে বলে কি বলে সাষ্টাঙ্গে প্রণামী সুর কৃতাঞ্জলি পুটে। তখন ঠাকুরের সঙ্গে কি কথা হয়েছিল সেটা তো আপনাদের জানা দরকার। কি কথা হয়েছিল? নেতাজি বললেন, আমি যে কাজ শুরু করব, এই তো আপনারা জানেন 23শে জানুয়ারি, বেশি দিন নয়, নেতাজির জন্মদিন গেল। আপনারা জানেন 26শে জানুয়ারি রিপাবলিক ডে, 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। তো নেতাজিকে যখন নেতাজি জিজ্ঞাসা করছেন যে আমি কাজ কি করে শুরু করব আমাকে বলুন, ঠাকুর কি উত্তর দিলেন? বলছিলাম না, ঠাকুরের ধর্ম তদানীন্তন তথাকথিত ধর্ম নয়। তথাকথিত ধর্মস্থানে গিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে কপালে তিলক কাটার গল্প নয়, কিছু উদ্দাম নৃত্য নয়, কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে কিছু গানের কিছু সঙ্গীতের সঙ্গে নৃত্য করার ধর্ম অনুষ্ঠান নয় ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্ম। তার ধর্ম বাস্তব ধর্ম। বাঁচবো কি করে, বাড়বো কি করে, বাঁচাবার আর মর্ম যা ঠিকই যেন ধর্ম তা। ঠাকুর এই কথা বলছেন। তাই দেখুন, নেতাজি যখন জিজ্ঞাসা করছেন ঠাকুরকে প্রথম কাজ কি হবে, এই কথাগুলো কেন বলছি? পশ্চিমবঙ্গে আর কিছু হোক না হোক, মানুষ বড্ড তথাকথিত রাজনীতি সচেতন, বড্ড বেশি রাজনীতি সচেতন। রাজনীতির কথা বলুন, খুব খুশি। একজন তো পণ্ডিত রীতিমতো বলে দেবে আপনাকে ভোটে কে জিতবে কে হারবে, এ কেমন ও কেমন, নিজেকে সমালোচনা করবে না, ওটাকে বাদ দিয়ে সবার সমালোচনা করতে শুরু করবে। তো যখন নেতাজি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে কোথা থেকে কাজ শুরু করব, ঠাকুর কি বলেছিলেন আমার মতে মানুষ তৈরি করার কারখানায় প্রোগ্রামই হচ্ছে শ্রেষ্ঠতর কারখানা।
তখন নেতাজি বলছেন, আগে হ্যাঁ, এটা তো স্বামীজিও চেয়েছিলেন, আমিও এটা চাই, কিন্তু আমিও তো এটা চাই, সেটা কিভাবে করব? তখন ঠাকুর বলেছিলেন, এটা করতে গেলে প্রথমেই চাই কম্প্যাটেবল ম্যারেজ, সুসঙ্গত বিবাহ, তাহলে হবে না। সেটা কি? একই বর্ণের কনের সাথে একই বর্ণের পুরুষের বিবাহ হবে। এইসব কথাগুলো লোকের ভালো লাগবে না, কারণ এর মধ্যে উদারতা নেই। কিন্তু বাস্তব অস্বীকার করবেন কি করে? এখন সমস্যা হচ্ছে কি, আপনার তখন ঠাকুর কি বললেন? কম্প্যাটেবল ম্যারেজ চাই। তখন নেতাজি কি বলেছিলেন, দেখুন স্বামীজিও এই মানুষ তৈরি করার কথা বলেছিলেন, কিন্তু তিনি শিক্ষার উপর বেশি জোর দিয়েছিলেন। কিন্তু এখন যা দেখছি, আপনি যা বলছেন সত্যিই তো। এই কথাগুলো কে বলছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। দায়িত্ব নিয়ে বলছি, পারবো। মানস তীর্থ পরিক্রমায় লেখা আছে বইগুলি, কথাগুলি। এটা আমার বানানো গল্প নয়। তাই কি বলছেন? নেতাজি তো মানুষ তৈরি করার কথা বলেছিলেন, কিন্তু তিনি শিক্ষার উপর বেশি জোর দিয়েছিলেন। কিন্তু আপনি যা বললেন তাতে তো দেখছি কথা তো ঠিক। ভালো গাছ পেতে গেলে তো ভালো বীজ দরকার, সেটা তো প্রথমেই দরকার। কিন্তু ঠাকুর, এটা করতে গেলে তো অনেক সময় লাগবে, এটা তো অনেক সময় সাপেক্ষ আপনি যা বলছেন। ঠাকুর বললেন, সময় তো লাগবেই, কারণ এত গলদ জমিয়ে রেখেছি, সেগুলোকে পরিষ্কার করতে গেলে সময় তো লাগবেই। এই প্রসঙ্গে একটা কথা বলছি, বলুন তো। ঠিক এই প্রশ্নটাই ঠাকুরকে একজন করেছিলেন। এই দূরাভাস যতদূর যাচ্ছে বা যারা শুনছেন এবং যারা এখানে বসে আছেন, আপনাদের কাছেও প্রশ্ন। কারণ তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত সমাজতত্ত্ববিদ, তথাকথিত যারা বিজ্ঞানী বা তারা বড় বড় কথা বলেন, যারা শিক্ষাবিদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা, মানুষের সত্যিকার উপকার কি করে করা যায়, তারা কি বলবে জানেন? বলবে শিক্ষা দিতে হবে আর ভালো পরিবেশে মানুষ করতে হবে বাচ্চা কাচ্চা। এবং এটা আমরা করে থাকি, বলে থাকি। দেখেন না, আপনাদের বাচ্চা কাচ্চা হলে রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করি। কেন? মনে করছি সেখানে পরিবেশটা ভালো, পড়াশোনাটা ভালো হয় ইত্যাদি, তাই না? তার মানে কি, পরিবেশ এবং শিক্ষা এই দুটো চাইছি, তাই না? তো ঠাকুরকে ঠিক এইরকমই একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে জন্মের কথা বলছেন, এ জন্ম যেখানে সেখানে হোক, এবার কথা আছে দেখবেন এরকম কথা, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, বড় বড় উদারতার কথা। এইসব কথা বলতে গেলেও আজকাল বলবে অ্যান্টি কনস্টিটিউশনাল, অসাংবিধানিক, এই ধরনের কথা। কিন্তু যে সত্য সেটা বলতেই হবে। তাহলে কি তিনি বলছেন, জন্ম যেখানেই হোক, যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায়, যদি ভালো শিক্ষা দেওয়া যায়, তাহলে উন্নতি হবে না ঠাকুর? আচ্ছা, আপনাদের কি মনে হয়? ইয়েস অর নো? কেন হবে না? হ্যাঁ, দেখুন কি আশ্চর্য কথা। দেখুন, ভালো পরিবেশ সৃষ্টি করলে, ভালো শিক্ষা দিলে তো উন্নতি হওয়া উচিত, এটা তো স্বাভাবিক। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, দেখুন একই মাটিতে আম গাছও হচ্ছে, কাঁঠাল গাছও হচ্ছে, মাটি একই, কিন্তু কাঁঠাল গাছে আম ফলে না, কাঁঠাল ফলে। তেমনি আম গাছে আমই ফলে। রহস্যটা কোথায়? রহস্যটার বীজে। কাঁঠাল গাছের বীজের রহস্য, আম গাছের বীজের রহস্য। তার মানে রহস্যটা রয়েছে জিনে। এখনকার দিনে সায়েন্সের কথাই যদি বলতে চাই, ক্রোমোজোমে, জিনে। তখন ঠাকুর বলছেন, ধরুন যে ওই যে বলছেন না, জন্মগত ভ্রষ্ট, যে জন্মগত ভ্রষ্ট, যে চোর হয়েই জন্মেছে, তাকে যদি আপনি ভালো শিক্ষা দেন, তাহলে কি হবে বলুন তো? আরো ভালো চোর হয়ে দাঁড়াবে। কি করে আরো ভালো চোর হওয়া যায়, অর্থাৎ কি করে সত্যটাকে অত্যন্ত সুকৌশলে মিথ্যায় পরিণত করে দেওয়া যায়, অথবা অত্যন্ত সুকৌশলে মিথ্যাটাকে কি করে সত্যে পরিণত করা যায়। এর উদাহরণ আপনারা প্রত্যেক দিন টিভিতে দেখছেন, কোর্টে, লোয়ার কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। উকিলগুলো আছে কি জন্য? ঠিক এই জন্য, এই নোংরামি করার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? তাহলে দেখুন, ঠাকুর বললেন যে একটা চোরকে যদি ভালো শিক্ষা দেন, ভালো পরিবেশে রাখেন, সে আরো ভালো করে কি করে চুরিটা করা যায় সেই চেষ্টাই করবে। তাই ঠাকুর বললেন, দেখুন শিক্ষার দ্বারা, পরিবেশের দ্বারা মানুষের প্রকৃতির পরিবর্তন হয় বলে আমার মনে হয় না। বোঝার চেষ্টা করুন। বলছেন শিক্ষার দ্বারা, পরিবেশের দ্বারা মানুষের প্রকৃতির পরিবর্তন হয় বলে আমার মনে হয় না।
এই কথা বলছেন ঠাকুর। প্রকৃতি মানে কি? এই দেখুন আপনারা এতজন এসছেন ঠাকুরের কাছে, কোথাও না কোথাও আপনাদের প্রকৃতিতে মানে আপনাদের ভিতরকার নেচারে ঈশ্বরের প্রতি একটু ভালোবাসা আছে, একটা কোথাও খিদে আছে, তা নাহলে আসতেন না। এখন সমস্যা হচ্ছে, কারণ কত লোক কি বলছে, কত লোক বলছে আরে মশাই ভগবান টগবান আছে কিনা তার ঠিক নেই, আমি একাই 100। আচ্ছা বলুন তো এই কথাগুলো আমরা কখন বলছি বলুন তো? কখন বলছি? যখন জেগে আছি, তাই না? জেগে আছি তখন বলছি আরে ভগবান আছে বুঝতে পারি না তো, সে কি আমাকে রক্ষা করে নাকি? আমি তো নিজেই নিজেকে রক্ষা করি। আচ্ছা আপনার কি সারাটা সময় কেবল জেগে থাকেন, ঘুমান না? আপনাকে তো ঘুমোতেও হয়। আচ্ছা ঘুমোবার সময় আপনাকে রক্ষা করে কে? রামকৃষ্ণদেবকে অত্যন্ত চাচাশোলা কথা বলতেন তো তিনি, তাকে একজন জিজ্ঞেস করছেন আচ্ছা এই যে বলা হয় ভগবান আমাদের রক্ষা করেন, কই বুঝতে পারি না তো। তো রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন যখন গভীর ঘুমে মুখ হাঁ করে ঘুমোস, তোর মুখে মুতে দিলে টের পাস, তখন তোকে রক্ষা করে কে? লক্ষ্য করুন কতদূর সত্য কথা। যখন চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার গভীর ঘুমে, তখন সে কি জানে সে চিফ মিনিস্টার সে প্রাইম মিনিস্টার? লক্ষ্য করুন সব সহজ সত্য, তখন রক্ষা করে কে? আমি যে ফুটানিটা মারছি, যে বড় বড় বার্তা মারছি, সেটা জাগ্রত অবস্থায়, কিন্তু আমার একটা ঘুমন্ত অবস্থা আছে, আমার একটা স্বপ্ন অবস্থা আছে। ব্যাপারটা কিরকম জানেন? একটা পদ্ম ফুল দেখবেন বাইরের পাপড়িটা আস্তে আস্তে খুলছে, তারপরে মাঝখানে, তারপরে ভিতরে, আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বলুন তো আপনি কে? এই মাকেই জিজ্ঞেস করছি, ওই মাকে যার বাচ্চাটা রয়েছে সামনে, বলুন আপনি কে? আমি জিজ্ঞাসা করছি আপনি কে? না না আপনি কে? হু আর ইউ? এটা কিন্তু আধ্যাত্মিকতার ঈশ্বরে যাওয়ার প্রথম প্রশ্ন। দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। আচ্ছা কে আপনি? আপনি দাঁড়িয়ে বলবেন এই তো আমি, তাই তো বলবেন। আমি যদি বলি আপনি কে, আপনি কি বলবেন? বা আপনার একটা নাম আছে হয়তো, আমি যাই না, মেবি যাই হোক, মিস্টার মিসেস এ এক্স। আচ্ছা মিসেস এক্স কে? আপনি উঠে দাঁড়িয়ে এই তো আমি মিসেস এক্স। তাহলে কি দাঁড়ায়? আপনার শরীরটাই কি আপনি? হ্যাঁ না না বলুন, কেন নাই? আপনি তো বলছেন এই তো আমি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে অমরেন্দ্র চ্যাটার্জি কে, আমি এই তো আমি অমরেন্দ্র চ্যাটার্জি বলছি, বলি না? দেখুন বাচ্চারা খুব বেশি বলে, বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন এই গৌতম কোথায়, এই তো আমি, বুকটা আমার হাত দিয়ে দেখায়, এই তো আমি। কেন? আমার শরীরটা আমি। সত্যি কি তাই? শুধুই কি আমি শরীরটা? তার ভিতরে কি কিছু নেই? আছে না নেই বলুন তো? আছে। সেটাকে কি বলে? মন। বলুন তো শরীরের শক্তি বেশি না মনের শক্তি বেশি? হ্যাঁ প্রমাণ করতে পারবেন? দেখুন প্রমাণ করা যায় কি করে। আপনি এখানে, আপনার বাড়ি কত দূর? হ্যাঁ কতটা এখান থেকে? 8 কিলোমিটার। আচ্ছা আপনার বাড়িতে আপনার আলমারি আছে, সেখানে আপনার কিছু পয়সা আছে মনে করুন। তা আমি এখন বলছি আপনার আলমারি থেকে খুলে আপনি 10টা টাকা নিয়ে আসুন, কতক্ষণ সময় লাগবে? শরীরটা নিয়ে যাবেন, শরীরটা নিয়ে আসবেন, কতক্ষণ সময় লাগবে বলুন? 1 ঘন্টা তো মিনিমাম। এবার আমি যদি বলি আপনি মনে মনে একবার ওই আলমারিতে যান, আলমারিটা খুলে পয়সাটা নিয়ে আসুন, কতক্ষণ সময় লাগবে? তাহলে কার শক্তি বেশি, শরীর না মন? মন। আচ্ছা শুধুই কি আমি শরীর, শুধুই কি আমি মন, না আর কিছু নেই? আছে। কে আছে? আত্মা। তাই 3টে জিনিস নিয়ে আমি একা নই, আমি আমার শুধু শরীর নই, শরীর মন আত্মা। এখন এই যেমন পদ্ম ফুল বলছিলাম, পদ্ম ফুলের মাঝখানটা ধরুন, মাঝখানটাকে কি বলেন আপনারা? আমরা তো বলি টাটি, আপনারা কি বলেন? হ্যাঁ জানি না কি বলেন, মাঝখানে যেটা ইয়ে হয় পদ্ম ফুলের, সেটাকে যদি আত্মা বলেন, আর বাইরের পাপড়িটাকে যদি শরীর বলেন, তাহলে মাঝখানের পাপড়িটা হচ্ছে মন। বোঝার চেষ্টা করতে পারছেন? আস্তে আস্তে দেখুন তো, বুঝতে পারেন কিনা? আপনি যখন ঘুমোতে যান তখন কি হয়? প্রথমে ঘুম আসে, বলুন আসে কিনা? প্রথমে আপনি বিছানায় একটু এদিক ওদিক করেন না? প্রথমে একদম চিৎকার শুয়ে পড়তে পারেন না? কিন্তু তাহলে ততক্ষণে মানে আপনার ঘুম আসছে না, তার মানে তখন আপনার শরীর বোধ আছে না নেই? আছে। মনের বোধ আছে, আত্মার বোধ আছে, তাও আছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আছে। এখন কিছুক্ষণ পরে কি হয় বলুন তো? আপনারাই বলুন, কিছুক্ষণ পরে কি হয়? তখন সবসময় কি ছটফট করেন আপনি?
তারপরে কি হয়, আস্তে আস্তে শরীরটা স্থির হয়ে আসে। কিন্তু স্থির হয়ে এলেও আপনার মনে কিন্তু নানান রকম চিন্তা ভাবনা চলছে। তার মানে আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, মানে পদ্ম ফুলের বাইরের পাপড়িগুলো নুয়ে আসছে, কিন্তু তারপরে কিন্তু মন ক্রিয়াশীল। কিন্তু কিছুক্ষণ পরে কি হয়, মনটাও আর নেই। কেন? তখন স্বপ্ন অবস্থা। তারপরে তারপরে গভীর ঘুম। এই গভীর ঘুমের সময় কে থাকে? আপনার শরীর বোধ আছে? নেই। মন আছে? নেই। কিন্তু কেউ কি নেই? কেউ যদি না থাকতো তাহলে পরের দিন আপনি কি বলছেন, কালকে যা ঘুম হয়েছিল না, খুব কিচ্ছু মনে নেই। কি বলছেন? কালকে এত সুন্দর ঘুম হয়েছিল, কিচ্ছু মনে নেই। কে বলছে কথাটা? আপনিই তো বলছেন। হ্যাঁ, তাহলে কিছুই যদি মনে না থাকে, একটা আনন্দের অনুভূতি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না যে ভালো ঘুম হয়েছিল? তাহলে কেউ যদি না থাকে, তাহলে সাক্ষী স্বরূপ একজন ছিল। সেই সাক্ষী স্বরূপটা কে? হ্যাঁ, আত্মা। তিনিই হচ্ছেন ঈশ্বর। সেই অর্থে তিনি ঈশ্বর। যে কারণে রামকৃষ্ণদেব বলছেন, গভীর ঘুমে যখন মুখ হাঁ করে ঘুমোস, তোর মুখে মুতে দিলে টের পাস। মানে কথাটা কি দাঁড়াচ্ছে? ইট মিনস দ্যাট তখন তোর শরীর বোধ নেই, তখন মনের বোধও নেই, কিন্তু একজন আছেন, ওই আত্মা রূপে ঈশ্বর আপনাকে রয়েছে। ভালো করে দেখলে দেখবেন মানুষ বড় অসহায়, ভেরি হেল্পলেস। সে বড় বড় কথা বলতে পারে, কিন্তু তার নিজের উপরে কন্ট্রোল নেই। তার আছে গভীর ঘুমের সময় তার কন্ট্রোল? আপনি নিজেকে দিয়েই বিচার করুন, অন্য কাউকে বিচার করতে হবে না। আপনি নিজেকে দিয়েই বিচার করুন, গভীর ঘুমের সময় আপনার কন্ট্রোল আছে? নেই। তাহলে আপনাকে সাহায্য নিতে হবে, কারো না কারো সাহায্য নিতে হবে। এই যে বৃত্তিগুলি, ওই যে টাকার কথা বলছিলাম রাস্তায়, আপনার নিজের ক্ষমতায় পারবেন ওই টাকাগুলোকে, ওই লোভ সামলাতে পারবেন কি? বলুন, ইয়েস অর নো? পারবেন না। নিজের যদি পারতো, তাহলে এই যে ধর্ষণ টর্ষণ হচ্ছে, এটা তো হতো না। ধর্ষণটা কেন হচ্ছে? যে একটি পুরুষ একটি নারীর রূপকে দেখে সাময়িকভাবে এমন একটা অবস্থায় চলে যাচ্ছে, যখন সে তার এই কাম প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারছে না। যে মুহূর্তে কন্ট্রোল করতে পারছে না, সেই মুহূর্তে সে ভুলভাল করে ফেলছে। তাহলে যদি আমাকে এগুলোর থেকে বাঁচতে হয়, কাকে ধরতে হবে? বৃত্তাধীশকে। কাকে ধরতে হবে? বৃত্তাধীশ, মানে বৃত্তিগুলির যিনি অধীশ্বর, আর আমরা বৃত্তাধীন। বৃত্তাধীন মানে আমরা বৃত্তিগুলির অধীন। আমাদের ক্ষমতায় আমরা কখনোই বৃত্তিগুলির উপরে মাস্টারি করতে পারবো না। তাই বৃত্তাধীশকে ধরতে হবে। কি করে ধরতে হবে? এবার প্রশ্ন, কি করে ধরতে হবে? তর্কের পথে? আমি যদি তর্ক করি যে এটা কি ভগবান, এটা ভগবান, এটা ভগবান, এরকম তর্ক করতে শুরু করি, এটাও একটা রাস্তা। কিন্তু মনে রাখবেন, এই রাস্তাটা কি? এটা হচ্ছে জ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটাকে জ্ঞান যোগ। তো কোন যোগটাকে সব থেকে সহজ বলছেন জানেন? সব থেকে সহজে ঈশ্বরের সঙ্গে যুক্ত হব কিভাবে? বলুন, সব থেকে সহজে ঈশ্বরের সঙ্গে আমি যুক্ত হব কিভাবে? উত্তর দিন। ভক্তিযোগ। কেন? কারণ ভক্তিযোগে একটা সাকার মানুষকে ভগবান বলতে চেষ্টা করি। কারণ আমি যে জ্ঞান যোগের কথা বলছি, সেখানে নিরাকার ভগবান। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি বলছেন? অব্যক্তা। কি বলছেন? অব্যক্তা, যেটা ক্লেশোধিকতর অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। মানে হচ্ছে, দেখো অর্জুন, তুমি নিজে যেহেতু আকার যুক্ত, তোমার নিজের যেহেতু একটা দেহ আছে, তাই নিরাকার কাউকে তুমি সহজে কল্পনা করতে পারবে না। তাই তোমার দরকার একজন সাকার ঈশ্বর। এই যে সাকার ঈশ্বর, আমান ঈশ্বর। আমান ঈশ্বর মানে বোঝেন? টপ টু বটম, মানে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত, টপ টু বটম সাকার ঈশ্বর। সহজ, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। এবং তার সঙ্গে যুক্ত হতে হবে। কিভাবে যুক্ত হওয়া যায়? তার সঙ্গে আমি কিভাবে যুক্ত হবে বলুন মা? ভক্তিযোগের কথা বললেন দাদা। এই ভক্তিযোগের প্রধান ধাপটা কি? আপনারাই বলুন, আমাকে বলতে হবে না, আপনারাই বলুন যে ভক্তিযোগের প্রধান ধাপটা কি? কি করে তার সঙ্গে যুক্ত হব আমি? ধরুন এই গঙ্গাতে একটা মানে তরি রয়েছে, মানে একটা নৌকা রয়েছে, আর আপনি পারে রয়েছে। আপনি যদি পারে থাকেন, আর গঙ্গাতে যদি একটা, গঙ্গার মাঝ গঙ্গাতে যদি আপনার একটা নৌকা থাকে, তাহলে আপনি তার সঙ্গে যুক্ত হতে চাইছেন। কিভাবে যুক্ত হবেন?
কিভাবে যুক্ত হয়? দেখবেন নৌকাটা যখন মানে ইয়েতে আসে, মানে ঘাটিতে, তখন তারা কি করে নেয়, একটা শিকল দিয়ে টান মারে। তাহলে আপনি যদি আপনার কোমরের সঙ্গে একটা শিকল বেঁধে যদি ওই নৌকাটার সঙ্গে টাচ করিয়ে দেন, তাহলে কিন্তু আপনি তার সঙ্গে যোগ দিতে পারবেন। পারবেন না? পারবেন না। যেই জন্য ঠাকুর খুব মজা করে বলছেন, শুনেছি গ্রিনল্যান্ডে যখন তুষার ঝড় হয় তখন বাড়িতে একটা খুঁটি থাকে, সেই খুঁটির সঙ্গে নিজেকে দড়ি দিয়ে বেঁধিয়ে বাইরে যায়। কারণ ঝড়ে যদি মানে তাকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাই, ওই দড়ি দিয়ে তাকে টেনে নেওয়া যাবে। ওই দড়িটা কি? ওই শিকলটা কি? বলুন, ওই শিকলটা কি? রামকৃষ্ণদেব বলেছেন, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, ওই শিকলটা কি? যে শিকলের মাধ্যমে আপনি নিজেকে তার সঙ্গে যুক্ত হচ্ছেন। বলুন। ইয়েস, সৎ নাম, মানে দীক্ষা প্রাপ্ত নাম। কেন? কারণ ওই নামের মাধ্যমে তার সঙ্গে যোগ হবে। কেন যোগ? কি করে যোগ হবে? আমি যদি বলি না যোগ হবে না, শুনুন বিজ্ঞান কি বলছে, অন্য কথা শুনতে হবে না। আজকের বিজ্ঞান, স্টিফেন হকিং সবচেয়ে বড় ফিজিসিস্ট, তিনি বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শব্দ করে তৈরি হয়েছে। সেই শব্দটা কিরকম আওয়াজ বলুন তো, জানেন কেউ? আমরা উপনিষদ কি বলছে? ওম, এই শব্দ। আচ্ছা বলুন তো, আমাদের যে সব নাম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, নিশ্চয়ই জানেন, বলতে হবে না। বলুন তো, এই ওম শব্দটা সেখানে আছে না নেই? বলুন, আছে না নেই? দাদা বললেন আছে। বলুন তো, একটু বুঝিয়ে বলুন তো আপনি, কোথায় আছে? শুনে রাখুন, যেটা আমরা বলি ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক, সেটা নয়, কিন্তু সেটা নয়। ঠাকুরের সব নামের মধ্যেই আছে শেষ দুটো অক্ষর। উচ্চারণ করে দেখুন, ওয়ামি, ও আমি, লক্ষ্য করে দেখুন, ওইখানে আছে ওম। তাই ঠাকুরের দেওয়া যে সৎ মন্ত্র, তার সঙ্গে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির যে শব্দ, তার একটি মিল আছে, তার একটি সামঞ্জস্য আছে। তাই যখন আমি নাম করছি, তখন আসলে বিশ্ব প্রপঞ্চের সাথে যিনি, যাকে বলা হয় নাদ ব্রহ্ম, নাদ ব্রহ্ম মানে ঈশ্বরকে বলা হয় শব্দ স্বরূপ, তিনি শব্দ দিয়ে তৈরি হয়েছেন, এই শব্দ স্বরূপের সঙ্গে যোগ হচ্ছে। তাই ওই শিকলের মাধ্যমে মনে রাখবেন তার সঙ্গে যোগ হচ্ছে। এই যে তার সঙ্গে বারবার যোগ মানে চিন্তা করা, তার সঙ্গে তার এই সব নামটাকে বারবার উচ্চারণ করা, এটাকে কি বলে মা? ঠাকুরের যে তিনটে স্তম্ভ আছে, এটাকে কি বলে? দাদারাও বলুন, এটাকে কি বলে? এই যে সাধনা করা, হ্যাঁ এনাদেরকে জিজ্ঞেস করছেন, বলুন এটাকে কি বলে? যে ঈশ্বরের নাম করা মনে মনে, অর্থাৎ সেই শব্দটা আমি যখন আমার সৎ নামটা উচ্চারণ করছি, তার মানে আমি কাকে ডাকছি বলুন তো? সরাসরি তাকে। তিনি হচ্ছেন শব্দ স্বরূপ, শব্দের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হচ্ছে, বুঝতে পারছেন? এখন ওই যে নাম করছি আমি, এটাকে কি করা বলে ঠাকুরের কথাই? না, তা তো ঠিক। এই জপ করাটা কিসের অন্তর্গত? যে 5টি স্তম্ভ আছে তার মধ্যে এটি কিসের অন্তর্গত? যজন। এটা যজনের অন্তর্গত। আর আরেকটি যাজন। যাজন কেন বলছেন? আপনি একা একা বাড়িতে বসে ঈশ্বরের নাম করবেন, তা হবে না, বুঝতে পারছেন? এটা সম্ভব নয়। আপনাকে আরেকজনকেও সাহায্য করতে হবে। এটা ম্যাড রেস নয়, এটা কম্পিটিশন নয় যে আপনি এগিয়ে যাবেন, উপায় নেই। বলছেন না, মানে যারা পশ্চাতে পড়ে আছে তাদেরকেও আপনাকে টানতে হবে, অন্যকেও ঈশ্বরের কথা বলতে হবে, ঠাকুরের কথা বলতে। এটাকে কি বলে? যাজন। আর 3 নাম্বার ইষ্টভৃতি। এইটাকে নিয়ে আবার অনেকে ব্যঙ্গ করে, বলে ঠাকুর অনুকূলচন্দ্র এই ইষ্টভীতির সৃষ্টি করেছেন, এটা একটা ব্যবসা। ভাই, তুমি ঠাকুর অনুকূলচন্দ্রকে বিশ্বাস করো কি না করো সেটা পরের কথা, তুমি প্রশ্নের উত্তর দাও, শ্রীকৃষ্ণকে ভগবান মানো কিনা আমি জানতে চাই, আপনাদের কাছেও জানতে চাই। এবং দূরাভাস যতদূর যাচ্ছে, যারা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত নন তাদের কাছেও জানতে চাই যে শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেন না মানেন না। যদি বলেন মানেন, তাহলে বলতে হবে তার কথাকেও মানতে হবে। যদি আপনি শ্রীকৃষ্ণকে মানেন, তাহলে তার কথাকেও মানতে হবে। তার কথা কোথায় পাওয়া যায়? গীতাতে পাওয়া যায়, শ্রীমদ্ ভগবত গীতাতে পাওয়া যায়। সেখানে তিনি কি বলছেন? কোন অধ্যায়? 3য় অধ্যায়। কত নম্বর শ্লোক? 12 নম্বর শ্লোক। দায়িত্ব নিয়ে বলছি, কি
কি বলছেন? ইষ্টান ভোগান হিব দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতা তৈয়ের দত্তান প্রদায়েভ্য যো ভুঙ্কতে স্তেন এব সহ। এটা সংস্কৃত কথা, কিন্তু বাংলা মানে বোঝা যাবে না তা নয়। কি বলছেন? যারা ইষ্টের ভোগ দেবতাদের না দিয়ে, মানে আলটিমেটলি ভগবান শ্রীকৃষ্ণকে না দিয়ে নিজেরা খায়, তারা স্তেন মানে চোর। একথা কে বলছেন? কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো দেবার কথা বলেছেন। দেবার কথা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এবং প্রতিদিন ডেইলি, অন এ ডেইলি বেসিস। তাই ঠাকুর অনুকূলচন্দ্র যে ইষ্টভীতিটা, হ্যাঁ, এটা তিনি ব্যবস্থা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেটা থিওরিতে বলেছেন। আর ঠাকুরের অপরাধ, বড় অপরাধ করে ফেলেছেন তিনি। কেন বলুন তো? দেওয়াটাকে অভ্যাসে পরিণত করে দিয়েছেন, যে জন্য ইষ্টভীতিটা করেছেন। কেন? কারণ দেওয়াটা এত সহজ জিনিস নয়। আপনি কই চান তো কিছু, ওইখানে বড় সবাই খুব চালাক, তাই দেওয়াটাকে ঠাকুর অভ্যাস যোগে পরিণত করছেন। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছেন যে মনটা আমি চঞ্চল, শান্ত করতে পারছি না। কি বলছেন? চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবত দীর্ঘম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। হে ভগবান, তুমি মনটাকে শান্ত করতে বলছো, কিন্তু শান্ত করতে পারছি না আমি। তখন ভগবান কি বলছেন? অসংশয়ম মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এটা গীতার কথা, আমার কথা নয়। মানে দেখো অর্জুন, তুমি ঠিকই বলেছো, এই চঞ্চল মনকে শান্ত করা কঠিন, তবে রাস্তা আছে, উপায় আছে। কি উপায়? অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ। ঠাকুর অনুকূলচন্দ্রের অপরাধ, তিনি এই অভ্যাস যোগ আর বৈরাগ্য যোগ এটাকে বাস্তবতায় নিয়ে এসেছেন ইষ্টভীতি প্রবর্তন করে। বলছেন প্রতিদিন দিতে হবে জোর করে। ব্যাপারটা কিরকম? রামকৃষ্ণদেব বলছেন 3 ধরনের ডাক্তার আছে বাবু। এক ধরনের বৈদ্য হচ্ছে শুধু প্রেসক্রিপশন করে দেবে। দাদা আমাকে সময়টা বলে দেবেন একটু প্রেসক্রিপশন করে দেবে, মানে কি, আর এই যাও হয়ে গেল। তারা ভগবান রামকৃষ্ণদেব বলছেন এরা হচ্ছে অধম বৈদ্য, এরা হচ্ছে অধম বৈদ্য। আর মধ্যম প্রকারের বৈদ্যকে, যে শুধু প্রেসক্রিপশন করে না, বলে দেখো শুধু ওষুধ খেলে হবে না, তোমাকে নিয়ম কানুনগুলো মানতে হবে। তুমি যদি তেল ঘি যাওয়া যুক্ত খাবার খাও তাহলে মুশকিল আছে। কিন্তু দেখবেন অনেকে বলে শুনি যে নিরামিষ খাওয়া ভালো। আমি কি বলি জানেন? নিরামিষ খাওয়া ভালো, কিন্তু তুমি যদি ওরকম তেল ঘি দেওয়া এঁচোড়ের তরকারি মারো তাহলে সেটা আমিষের চেয়েও খারাপ। সুতরাং সাত্বিক আহার, ঠাকুর কি বলছেন, যাতে ডাইজেস্ট হয়, সহজে পাচিত হয়, এটাও বুঝতে হবে। কিন্তু তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তাহলে ওই মধ্যম প্রকৃতির বৌদ্ধ আর উত্তম প্রকৃতির বৌদ্ধকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি বুঝেছেন যে মানুষরা বিকারগ্রস্ত। বিকারগ্রস্ত মানে বললেও শুনবে না। যদি একটা বাচ্চা বিকারগ্রস্ত হয় তাহলে তার মাকে কি বলছেন জানেন? মা, মানে জ্বরের ঘোরে সে বিকারগ্রস্ত। সে বলছে, মা আমার নাকটা লম্বা হয়ে গেছে, গণেশের মতো লম্বা হয়ে গেছে। এখন মা কি বলবেন? মা যদি বলেন যে না, তোর নাকটা লম্বা হয়নি, নাক যা আছে তাই আছে, কিন্তু ছেলে শুনবে না, কারণ সে বিকারগ্রস্ত। তাই মা বলছে, হ্যাঁ বাবা তোমার নাকটা গণেশের মতোই হয়ে গেছে। তাহলে উপায় কি? এভাবে বলছে। অর্থাৎ আমরা বিকারগ্রস্ত। এই বিকারগ্রস্তদেরকে উত্তম বৈদ্য কে বলছেন? যিনি গলাতে পাটা দিয়ে যিনি ওষুধটা খাইয়ে দেন, তিনি হচ্ছেন উত্তম বৈদ্য। ঠাকুর অনুকূলচন্দ্র উত্তম বৈদ্যের কাজ করেছেন। তিনি আমাদের গলাতে পাটা টিপে ইষ্টভীতির ব্যবস্থা করে দিয়েছেন। এটা তোর অপরাধ। তাই তিনি ব্যবসাদার নামে পরিচিত। যদি মনে করেন ব্যবসাদার, আর যদি মনে করেন উত্তম বৈদ্য, সিদ্ধান্ত আপনার। বোঝার চেষ্টা করুন। কারণ অভ্যাস যোগ এবং বৈরাগ্য যোগ। বৈরাগ্য মানে কি? কিছু দিতে হবে আপনাকে। ধর্মজগতে আসা মানেই হচ্ছে ইউ উইল হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং। আপনাকে কিছু ত্যাগ করতে হবে, আপনাকে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। এমনি এমনি হবে না। আপনি আপনার ছেলেকে কত করেন বলুন তো? আপনার ছেলেকে কত করেন?
তাহলে ছেলের জন্য করেন আর ইষ্টের জন্য করবেন না। যদি না করেন তার মানে আপনি তাকে অনুভব করতে পারবেন না। তাই ঠাকুর বলছেন, হোস না জ্ঞানী হোস না যোগী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নোস। এটা বোঝার চেষ্টা করবেন, সহজ উত্তর ঠাকুরের। বলছেন হোস না জ্ঞানী হোস না যোগী, আমরা নিজেকে বলি দেখবেন, আবার বড় বড় লোক যারা, ও অনুকূল ঠাকুর, ঠিক আছে ঠিক আছে, আরে আমি অমুক অমুক অমুকের অমুক ভক্ত, নাম করেই বলছি, নাম করছি না, বিভিন্ন বলে আমি অমুক জায়গার, আমি এলিট, আমি ওসবের মধ্যে নেই। নিজেকে জ্ঞানী ভাবে, আবার অনেকে যোগী ভাবে, তাদের সম্পর্কে বোধহয় ঠাকুর এই বাণীটা আপনি দিয়েছেন যে হোস না জ্ঞানী হোস না যোগী, গোসাই গোবিন্দ যাই না হোস। নিজেকে আবার গোবিন্দ ভাবে। সমস্যা অনেক রকম, কত রকমের ধর্ম প্রচারক আছে দেখবেন, টিভিতে খুললেই দেখতে পাবেন, কত রকমের তিলক ফোঁটা হানতান ইত্যাদি ইত্যাদি। ঠাকুরের আছে, ঠাকুরের কপালে সিঁদুর আছে, দেখেছেন? আচ্ছা মুশকিল, আপনি তো বলতে হবে, অ্যান্সার করুন। ঠাকুরের কপালে কোনো সিঁদুরের আছে? ছাইবস্য আছে? গেরুয়া রঙের কাপড়ে তিনি সাজিয়েছেন নিজেকে? হাতে চিমটে আছে? গলায় মালা আছে? তাহলে তো মানবো না ঠাকুরকে, এটা মিলছে না ঠিক, তাহলে তো ঠাকুরকে মানতে চাইবো না। তাহলে ঠাকুর আবার ভগবানের সাধক হয় কি করে? এইখানেই তিনি অ্যাবনর্মালি নর্মাল। অ্যাবনর্মালি নর্মাল মানে বোঝেন? অস্বাভাবিক রকমের স্বাভাবিক, তার দরকার হয় না, প্রয়োজন পড়ে না। তিনি দেখিয়ে দিতে এসছেন যে সাধারণ সংসারী মানুষ হয়ে এলেও ঈশ্বরকে লাভ করা যায়, আর তার জন্য কোনো রংচঙে সাজাতে দেহকে ঠাকুর কি বলছেন, তোমার মনের সন্ন্যাস হোক, খামোকা ওই রংচঙে সাজাতে ব্যস্ত হো না শরীর। তাহলে কি হবে? মন শরীরমুখী হয়ে পড়বে। মনটা কি হয়ে পড়বে? শরীরমুখী। তাহলে বোঝার চেষ্টা করুন। আমার কথা শেষ হয়ে গেছে, আমি শুধু উপসংহার পর্বে আপনাদের একটি টিপস দিতে চাই। নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার। সেটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যে আমার সঙ্গে যুক্ত তার জ্ঞান হয়ে গেছে। তো তার সঙ্গে আমি যুক্ত হব কি করে মা বা দাদারা? বলছি কি করে যুক্ত হব শুনুন। আপনারা যখন ঘুম থেকে উঠবেন সকালবেলায়, ঘুম থেকে, তখন আর যে চিন্তাই আসুক সমস্ত চিন্তা ফেলে দিয়ে ঠাকুরের নামটা করবেন। আসুক চিন্তা, অস্বীকার করবেন জোর করে সেই চিন্তাকে, দিয়ে ঠাকুরের নামটা করবেন। আর ঠাকুরের ছবিটাকে, যে কোনো ছবি, ঠাকুরের যে কোনো ছবি, বাচ্চা বয়স থেকে শুরু করে একবারে শেষ বয়স পর্যন্ত যে কোনো ছবি আপনার যা ভালো লাগে, সেই ছবিটা আপনার মনের মধ্যে একটা আয়না আছে না নেই? আপনাদের আছে তো, মনের আয়না একটা আছে না নেই? সেই আয়নার মধ্যে বসিয়ে ঠাকুরের ছবিটাকে দেখবেন, বুঝতে পারছেন? তারপরে কি করবেন? ইষ্টভীতি করতেই হয়, করতে হয় না? হয় না? তখন যখন একবার পয়সাটা নিয়ে করবেন, তখন কি শুধু ঠাকুরের দিকে না চেয়েই করবেন, নাকি মনে মনে করলেই হয়ে গেল? না, ঠাকুরের দিকে তাকাবেন, অর্থাৎ যুক্ত হবেন। যুক্ত হবার শেষে বলবেন, আমার এই অপ্রত্যাশী অর্ঘ্য তোমাকে নন্দিত করুক। তার সঙ্গে আবার যোগাযোগ করবেন, তারপরে কিছুক্ষণ নাম করবেন, তারপরে আপনার সংসারের কাজ করতেই হবে, স্বাভাবিক কথা। করুন, করতে করতে যদি পারেন মাঝে মাঝে ঠাকুরকে স্মরণ করবেন। এটা কিন্তু অসম্ভব নয়, নট এন্টায়ারলি ইম্পসিবল। কিরকম? ঠাকুর বলছেন, দেখিস না মানুষ শীষ দিতে দিতে কাজ করে, করে না? বড় বড় কাজ করছে শীষ দিতে দিতে। অর্থাৎ কেন? ইন্টারেস্ট থাকতে হবে, মানে একটা পীড়িত থাকতে হবে ঠাকুরের সঙ্গে। সেটা একদিনে হয় না, আস্তে আস্তে হয়, তাই না? আমি নিজে একজন কলেজের প্রফেসর ছিলাম। আমি যখন নতুন বিয়ে হয়েছে তখন কলেজে পড়াতে পড়াতেও আমার বউয়ের মুখ মনে পড়ছে। এখন অবশ্য মনে পড়ে না, কারণ কেন? কারণ পীড়িত রয়েছে। কথা বুঝতে পারছেন? এখন আমার সমস্যা হচ্ছে ঠাকুর, কিন্তু তার সঙ্গে ঠাকুর সমস্যা হচ্ছে না তো, কারণ ঠাকুর তো আমার কাছে অপরিচিত। তাই অভ্যাস যোগ প্রতিদিন করতে হবে, এই করতে করতে তার সঙ্গে যুক্ত হওয়া। তাই কাজ করতে করতেও কিন্তু চাইলে তার সঙ্গে যুক্ত হওয়া যায়। চেষ্টাটা করবেন, না পারেন ঠিক আছে, অন্তত রাত্রে ঘুমোবার আগে মিনিমাম 10 বার নামটা করে আর ঠাকুরের ছবিটা করে শুয়ে পড়বেন। কেন বলছি? ঘুমানোর সময়টা অত্যন্ত দুঃসময়। কেন জানেন? আমি তো এই জন্মেই কেবল আসিনি,
আমার পূর্বজন্ম ছিল। জানেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নাহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। মানে হচ্ছে, দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেই জন্মের কথা তোমার স্মরণ নেই, তোমার মনে নেই, আর আমার সব মনে আছে। তাই ঘুমের সময় পূর্বজন্মের স্মৃতি, পূর্বজন্মের কুকর্মের বিশেষ করে আসুরিক রূপ ধরে আপনার সামনে এসে দাঁড়ায়। দেখবেন মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি, অত্যন্ত দুঃস্বপ্ন, ভাবতেই পারি না এরকম হতে পারে। তখন আপনাকে রক্ষা করবে কে? ওই রামকৃষ্ণদেবের মতো, ওই তিনি রক্ষা করবেন, ওই যে নামটা করেছেন আর তার ছবিটা ধরেছেন। এইভাবে সারা দিনও মানে তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন অনেকটা এগিয়ে এসে। ভালো থাকবেন, জয় গুরু।